আমরা এখানে প্রথম ধরনের পদার্থের সম্পর্কে আলোচনা করব, যেই ধরনের পদার্থের উষ্ণতা বৃদ্ধিতে গলন হয় এবং গলন হলে ওর আয়তন বৃদ্ধি পায়। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি বস্তুটা যখন কঠিন অবস্থায় ছিল তখন অণুপরমাণুগুলো অনেক কাছাকাছি ছিল, যখন কঠিন থেকে তরলে চলে গেছে অর্থাৎ গলন হয়েছে তখন বস্তুর কণাগুলি একে অপর থেকে দূরে চলে গেছে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি হয়েছে, উষ্ণতা বৃদ্ধিতে গলন হয়েছে, গলন হওয়ার জন্য আয়তন বৃদ্ধি পেয়েছে। তো এইসব পদার্থের উপরে চাপ বৃদ্ধি বা হ্রাস করলে গলনাঙ্কের কীরকম ধরনের পরিবর্তন হয় তা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা জানি চাপ বাড়ানো কথার অর্থ মানে কী আছে, বস্তুর কণাগুলি চাপ বাড়ালে দূর থেকে কাছাকাছি চলে আসবে, অর্থাৎ আয়তন হ্রাস পাবে। চাপ বাড়ানো কথার মানে কি, আয়তন হ্রাস পাওয়া। কিন্তু আমি কি দেখতে পাচ্ছি, গলনের জন্য এইসব পদার্থগুলি কি হচ্ছে, আয়তন বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ গলন হলে আয়তন বৃদ্ধি পাচ্ছে, চাপ বাড়ালে আয়তন হ্রাস পাচ্ছে। অর্থাৎ চাপ বাড়ানো মানে গলনের উল্টা কাজ করা। চাপ বাড়ালে কি হচ্ছে, আয়তন হ্রাস পাচ্ছে। গলন হলে কি হচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ চাপ বাড়ানোর কথার মানে কি আছে, গলনের উল্টা কাজ করা, গলনের কাজটাতে অসুবিধা ঘটানো। তো যখন আমরা কোনো একটা কাজে অসুবিধা ঘটাই সেক্ষেত্রে বেশি শক্তি খরচ করতে হয়, বেশি শক্তি খরচ করার কথার অর্থ গলনাঙ্ক বৃদ্ধি পাবে। যেমন লোহা, অ্যালুমিনিয়াম, মোম এইসব পদার্থের মধ্যে যদি আমরা চাপ বৃদ্ধি করি সেই ক্ষেত্রে গলনাঙ্ক বৃদ্ধি পায়।